পৃথিবী জুড়ে এমন অনেক শহর আছে যেগুলো একসময় ছিল মানুষের কোলাহলে ভরা, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো পরিত্যক্ত হয়েছে। কেউ সেখানে আর বসবাস করে না। আজ আমরা জানবো পৃথিবীর এই ভুলে যাওয়া শহরগুলোর গল্প, কিভাবে তারা গড়ে উঠেছিল এবং কেনই বা তারা ধ্বংস বা পরিত্যক্ত হলো। নাম্বার একে রয়েছে বডি। আমেরিকার ক্যালিফোর্নিয়ার পূর্বাঞ্চলের পাহাড়ে লুকিয়ে রয়েছে বডি নামের ভুতুড়ে শহর। একসময় এটি ছিল আমেরিকার গোল্ড রাশ যুগের একটি ব্যস্ত খনি শহর। স্বপ্ন, বিপদ এবং হতাশার জমিন। বডির যাত্রা শুরু হয়েছিল 1850-এর দশকে, যখন উইলিয়াম এস বডি এই এলাকায় সোনার খোঁজ পান। প্রথম দিকে এটি পাশের বড় খনির শহরগুলোর তুলনায় অনেকটাই অখ্যাত ছিল। 1870-এর দশকের শেষের দিকে বডি দ্রুত বুম টাউন হিসেবে পরিচিতি পায় এবং এর জনসংখ্যা প্রায় 10,000-এ পৌঁছায়। ভাগ্য অন্বেষণকারী, ব্যবসায়ী এবং স্বর্ণ সন্ধানীরা এখানে ছুটে আসতো। সে সময় শহরটিতে ছিল 2,000-এর বেশি ভবন, যার মধ্যে সেলুন, একটি ব্যস্ত লালবাতি এলাকা এবং একটি চায়নাটাউনও ছিল। 1876 সালের একটি বড় স্বর্ণখনি আবিষ্কার হওয়ার পর বডির ভাগ্য বদলে যায়। বডিতে জীবন কখনোই স্বাভাবিক ছিল না। শহরটি তার বিশৃঙ্খলা এবং আইনহীনতার জন্য কুখ্যাত হয়ে ওঠে। সহিংসতা, জুয়া এবং অপরাধ ছিল নিত্যদিনের ঘটনা। তবুও বডি ছিল উদ্ভাবন এবং সম্প্রদায়ের একটি জায়গা। শহরের প্রধান স্বর্ণখনি স্ট্যান্ডার্ড মাইন এবং মিল সেই সময়ের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করত। বডিতে স্কুল, গির্জা এবং সামাজিক সংগঠনও ছিল, যা একটি অগোছালো জীবনে কিছুটা স্থিরতা নিয়ে আসতো। তবে প্রচণ্ড শীত, ঘন ঘন আগুন এবং শহরের বিচ্ছিন্ন অবস্থান জীবনকে অত্যন্ত কঠিন করে তুলেছিল। অনেক খনি শহরের মতো বডির সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। 1880-র দশকের শেষের দিকে স্বর্ণের মজুদ কমতে শুরু করে এবং খনি শ্রমিকরা অন্য খনিতে চলে যেতে থাকে। 1890 এবং পরবর্তী দশকের শুরুতে বেশ কয়েকটি ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড বডির বড় অংশ ধ্বংস করে দেয়। শহরটির পতনকে আরও ত্বরান্বিত করে। 1940-এর দশকের মধ্যে বডি কার্যত পরিত্যক্ত হয়ে যায় এবং কয়েকজন স্থানীয় বাসিন্দা ছাড়া কেউ সেখানে থাকতে পারত না। অনেক ভবনের ভেতরে আসবাবপত্র এবং জিনিসপত্র এখনো সেভাবেই রাখা আছে। এটি দর্শকদের অতীতের জীবনযাপনের এক ভুতুড়ে ঝলক দেয়। নাম্বার 2, পম্পেই। মাউন্ট ভেসুভিয়াসের পাদদেশে একসময় ছিল এক কোলাহলপূর্ণ শহর পম্পেই। পম্পেই শহরটি খ্রিস্টপূর্ব সপ্তম বা ষষ্ঠ শতকে প্রাচীন ইতালীয় জাতি ওস্কানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। নেপলস উপসাগরের কাছাকাছি এর কৌশলগত অবস্থান এটিকে একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র করে তোলে। খ্রিস্টপূর্ব 80 সালে এটি যখন রোমান সাম্রাজ্যের অংশ হয়, তখন পম্পেই ছিল একটি সমৃদ্ধশালী শহর। এই শহরটি তার বিলাসবহুল ভিলা, কোলাহলপূর্ণ বাজার এবং মহিমান্বিত জনসাধারণের ভবনের জন্য পরিচিত ছিল। দোকানের সারি দিয়ে সাজানো রাস্তাগুলি, দর্শকে ভরা থিয়েটার এবং রোমান দেবতাদের প্রতি উৎসর্গকৃত মন্দিরগুলো রোমান সংস্কৃতির বিশালতা তুলে ধরত। পম্পেই কৃষি কেন্দ্র হিসেবেও বিখ্যাত ছিল, বিশেষ করে এর ওয়াইন এবং জলপাই তেলের জন্য। অঞ্চলের উর্বর আগ্নেয়গিরির মাটি এর সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যা পরে এই শহরের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। ৯ খ্রিস্টাব্দের ২৪শে আগস্ট পম্পেইতে জীবন ছিল সবসময়কার মতোই প্রাণবন্ত, কিন্তু তাদের পায়ের নিচে মাউন্ট ভেসুভিয়াস এক ভয়াবহ বিস্ফোরণের জন্য প্রস্তুতি নিচ্ছিল। দুপুরের দিকে আগ্নেয়গিরি এমন শক্তি নিয়ে বিস্ফোরণ ঘটায় যে আকাশে ছাই, ফিউমিস এবং বিষাক্ত গ্যাসের বিশাল মেঘ ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই শহরটি অন্ধকারে ঢেকে যায়। প্রায় ২০ ফুট পুরো আগ্নেয়গিরির উপাদানের নিচে পম্পেই পুরোপুরি ঢাকা পড়ে যায়। এই প্রাণবন্ত শহরটি স্তব্ধ হয়ে যায়। ১৭৪৮ সালে প্রত্নতাত্ত্বিকরা এটি পুনরায় আবিষ্কার করেন। অগ্ন্যুৎপাতের ছাই শহরটিকে আশ্চর্যজনকভাবে সংরক্ষণ করে রেখেছিল। ভবন, রাস্তা, দেয়ালে আঁকা চিত্র, এমনকি খাবারও প্রায় অক্ষত অবস্থায় পাওয়া যায়। মানুষের দেহাবশেষ সেখানে পচে গিয়েছিল। সেখানে প্লাস্টার ঢেলে তৈরি করা মূর্তি সেই মানুষের শেষ মুহূর্তগুলোকে চিত্রিত করে। নাম্বার 3, মাচু পিচু। পেরুর আন্দিজ পর্বতমালার অন্যতম বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক স্থান মাচু পিচু। মাচু পিচু ১৫ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়। ইনকাদের জন্য এটি ছিল একটি পবিত্র স্থান, যেখানে সূর্য দেবতার পূজা করা হতো।
সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উচ্চতায় অ্যান্ডিজ পর্বতের উপরে নির্মিত এই শহরটি ইনকা স্থাপত্য শৈলীর অন্যতম একটি শ্রেষ্ঠ উদাহরণ। কিন্তু ১৬ শতকের মাঝামাঝি সময়ে স্প্যানিশরা পেরু আক্রমণ করলে এই শহরটি রহস্যজনকভাবে পরিত্যক্ত হয়ে যায়। ১৯১১ সালে মার্কিন ঐতিহাসিক হিরাম বিংহাম এই স্থানটি পুনরায় আবিষ্কার করেন। এখানে রয়েছে সূর্য মন্দির, ইন্টিহুয়াতানা পাথর এবং ৩টি জানালার ঘর। শহরটি দুটি ভাগে বিভক্ত: কৃষিকাজের জন্য নির্ধারিত এলাকা এবং আবাসিক এলাকা। ইনকারা ধাপে ধাপে চাষাবাদ করত, যাকে বলা হয় টেরেসিং। এখানকার জল নিষ্কাশন ব্যবস্থাও ছিল অত্যন্ত উন্নত। তাছাড়া ইনকাদের খনিজবিদ্যা এবং প্রকৃতির প্রতি তাদের গভীর শ্রদ্ধা মাচু পিচুকে আরও রহস্যময় করে তুলেছে। মাচু পিচু সম্পর্কে এখনো অনেক প্রশ্নের উত্তর অজানা। এটি কিভাবে তৈরি হয়েছিল, এত উচ্চতায় পাথরগুলো কিভাবে নিয়ে আসা হয়েছিল, আর এর আসল উদ্দেশ্যই বা কী ছিল? ১৯৮৩ সালে মাচু পিচুকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। প্রতি বছর লাখ লাখ পর্যটক এই জায়গাটি দেখতে আসেন। তবে পর্যটনের কারণে পরিবেশগত ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই এটি রক্ষার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিডিওটা উপভোগ করলে লাইক দিন। আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করুন। ধন্যবাদ।